শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির মন, চলো সেখানে দেখি হয়েছে কি। বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি জান্নাত, আমি ঐশ্বর্য। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। শাপলা শালুক এক গানের পাখির মন। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে সমবেত গান। ছোট্ট পায়ে একদিন দুঃখ ব্যথার নদী পেরিয়ে যাব। ছোট্ট পায়ে একদিন দুঃখ ব্যথার নদী পেরিয়ে যাব। দেখে নিও মা তুমি আমরা, দেখে নিও মা তুমি আমরা, লেখাপড়া শিখে বড় মানুষ হব। দুঃখ ব্যথার নদী পেরিয়ে যাব। ছোট্ট পায়ে একদিন দুঃখ ব্যথার নদী পেরিয়ে যাব। স্বপ্ন তোমার মাগো সোনার হরিণ, আমরা আনবো ধরে কোনো একদিন। স্বপ্ন তোমার মাগো সোনার হরিণ, আমরা আনবো ধরে কোনো একদিন। জন্মভূমি এই দেশটা, জন্মভূমি এই দেশটা, ফলে ফুলে আমরা সাজিয়ে দেব। দুঃখ ব্যথার নদী পেরিয়ে যাব। ছোট্ট পায়ে একদিন দুঃখ ব্যথার নদী পেরিয়ে যাব। অসহায় নিপীড়িত যারা চিরকাল, আমরা এনে দেব সোনালী সকাল। অসহায় নিপীড়িত যারা চিরকাল, আমরা এনে দেব সোনালী সকাল। নিরাশার সাগরে আশার আলো, নিরাশার সাগরে আশার আলো, দীপশিখা হয়ে মাগো পথ দেখাবো। দুঃখ ব্যথার নদী পেরিয়ে যাব। ছোট্ট পায়ে একদিন দুঃখ ব্যথার নদী পেরিয়ে যাব। ছোট্ট পায়ে একদিন দুঃখ ব্যথার নদী পেরিয়ে যাব। দেখে নিও মা তুমি আমরা, দেখে নিও মা তুমি আমরা, লেখাপড়া শিখে বড় মানুষ হব। দুঃখ ব্যথার নদী পেরিয়ে যাব। ছোট্ট পায়ে একদিন দুঃখ ব্যথার নদী পেরিয়ে যাব। শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে মজার খেলা, বল পাসিং খেলা।
মজার এই বল পাসিং খেলায় প্রথম হয়েছে তনুশ্রী, দ্বিতীয় হয়েছে অনুপ, তৃতীয় হয়েছে হাফসা। বিজয়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চিত্রশিল্পী নাজমুন নাহার মুক্তা আপুকে। লাবণ্য, ঐশ্বর্য আর জেরিন, তোমরা বিজয়ী বন্ধুদের পুরস্কারগুলো নিয়ে এসো। প্রথম পুরস্কার নিচ্ছে ছোট্ট বন্ধু তনুশ্রী। দ্বিতীয় পুরস্কার নিচ্ছে অনুপ। তৃতীয় পুরস্কার নিচ্ছে হাফসা। ছোট্ট করে আপনার অনুভূতির কথা বলেন। আনন্দকে ভাগ করে নেই আমরা এই ঈদুল আজহায়। ভালোবাসা আর সহানুভূতির বন্ধন এই ঈদুল আজহা। কাছে দূরে ছোট্ট ছোট সোনামণিদের জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। শাপলা শালুকের আয়োজনে এবারে রয়েছে দাদিমার আসর। দূরেরও কাছের শিশু কিশোর বন্ধুরা, তোমাদের নিয়ে এখন রয়েছে দাদিমার আসর। দাদিমার আসরে তোমরা আজ বলবে ঈদে তোমরা কে কি করো। আর বিচারক হিসাবে থাকছেন সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী ও সমাজসেবক ডেইজি আহমেদ। ডেইজি আহমেদের আরেকটি পরিচয় আছে, সেটা তোমরা আমাদের প্রিয় নায়ক, আমাদের সকলের ছোট বড় সকলেরই প্রিয় নায়ক বুলবুল আহমেদ, তার স্ত্রী ডেইজি আহমেদ। তোমরা বুলবুল আহমেদকে সবাই চেনো, বুলবুল আহমেদের অনেক ছবি দেখেছো না? সবাই চেনো বুলবুল আহমেদকে। আর ভাবিকেও দেখেছো টেলিভিশন, রেডিও, মঞ্চে গান গাইতে। উনি অনেক ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ভাবি, তোমার কেমন লাগছে দাদিমার আসরে এসে? আরেকজন দাদিমার সাথে পরিচিত হও তোমরা। ছোট্ট সোনা বন্ধুদের মাঝে এসে আমার খুব ভালো লাগছে। এত ছোট ছোট ফুলের মতো সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা, কি লক্ষ্মী লক্ষ্মী সব, ওরা গান করতে পারে, নাটক করতে পারে, আমি সব শুনেছি। আমি ঘরে বসে তোমাদের প্রোগ্রাম দেখি সব সময়, আসার সৌভাগ্য হয় নাই। আজকে আমার সৌভাগ্য হয়েছে আমার এই বন্ধুর জন্য, তার জন্য তাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক ধন্যবাদ। তুমি এই প্রথম শাপলা শালুক অনুষ্ঠানে আসলে? আমি প্রথম আসলাম, কিন্তু ঘরে বসে দেখতাম, খুব ভালো লাগতো। সত্যি একটা সুন্দর প্রোগ্রাম, 28 বছর থেকে চালানো, সোজা কথা। 28 বছর ধরে আমি অনুষ্ঠান করছি এটিএন বাংলার। 28টা বছর ধরে একটা ছোট্ট জীবনে 28টা বছর অনেক দীর্ঘ সময়। সেই জন্য ভাবছিলাম যে তোমার সত্যি প্রশংসার দাবিদার। কাজলিকে আমাদের অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আমি কিন্তু মেকিং এর, আমি টেলিভিশন রেডিওতে গান করতাম, একটু লেখালেখি করতাম গান, কিন্তু মেকিং এর কথা কখনো চিন্তা করিনি। বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে আমার পরিচালনা ও আমার রচনায় নাটক করেছি, কিন্তু পরিচালনায় আমি অভিনয় করেছি। ও হ্যাঁ হ্যাঁ, তুমি করেছো, তোমার হাজবেন্ড বুলবুল ভাইও করেছে। অনেক আগের কথা, আমাদের অনেক দিনের বন্ধুত্ব, আপনারা দোয়া করেন আমাদের বন্ধুত্ব যেন চিরস্থায়ী। হ্যাঁ, অনেক স্মৃতির কথা, অনেক স্মৃতি। সুইটির মার এমন একটা ক্ষমতা আছে, সবাইকে ছোট ভাই বোন বানিয়ে এমন মায়া করে ফেলে যে তাকে না করা যায় না। আজকে তো তোমার উপর একটা গুরুর দায়িত্ব পড়েছে। ওরা ঈদে কি করে, যে কে কত সুন্দর করে বলতে পারে এটা ওরা বলবে, আর তুমি নাম্বারিং করবে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় করবে। এই দায়িত্বভার তোমার উপর। তোমরা ঈদে কি করো সেটা বলো। কবিতা তুমি তো সব সময় উপস্থাপনা, নাচ, গান অনেক কিছু করো। তুমি নির্ভয়ে বলো যে তুমি ঈদে কি করো। ঈদের দিনটা আমার কাছে একদম অন্যরকম। বাবা নতুন জামা কাপড় কিনে দেয়, সেই জামা কাপড় পরে বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে যাই, পরিবারের সবার সাথে অনেক আনন্দ করি, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, ভালো ভালো অনেক ধরনের খাবার রান্না করা হয় বাসায়, সবার কাছ থেকে ঈদের সালামি নেওয়া হয়। এই দিনটাকে বিশেষভাবেই উদযাপন করা হয়, খুব ভালো লাগে এই দিনটা আমার কাছে। বাহ, এবার তুমি বলো। আমি জেরিন,
ঈদের দিন আমি খুবই মজা করি। আমি তো সারা বছর ঈদের জন্য অপেক্ষা করে থাকি কবে ঈদ আসবে, আর আমি সকালে উঠে দেখবো আমার বাবা আর আমার ছোটো ভাই একসাথে নামাজে যাচ্ছে, আর আমার মা সেমাই রান্না করে আমাদের জন্য রেডি করে রাখে যে কখন আমরা ঘুম থেকে উঠবো আর একসাথে সবাই সেমাই খাবো। এরপরে ফ্যামিলির সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া হয়, নতুন জামা পরে সবাই একসাথে ছবি তুলি, এরপরে আমার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বেরোই। এই তো ঈদের দিনটা সবসময় স্মরণীয় হয়ে থাকে। আমি জিজান। আমার কোরবানির দিনটি শুরু হয় সেমাই খেয়ে মিষ্টি মুখ করে, তারপরে ফ্রেশ হয়ে আমি আমার বাবার সাথে নামাজে যাই, তারপর নামাজ থেকে এসে গরুর মাংস খেয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হই, তারপরে এসে আমার ফ্যামিলি সবার সাথে সময় কাটাই। এভাবেই কাটে আমার ঈদের দিন। আমি রোদেলা। ঈদের দিনটা না আমার কাছে কেন জানি অন্যতম। ওই দিন আলাদা একটা অনুভূতি কাজ করে। সকালে আমার ভাই, আমি যখন সকালে উঠি আমি দেখি আমার ভাই এবং আমার বাবা নামাজে যাচ্ছে, এবং আমি আমার মাকে মাঝে মধ্যে সেমাই এবং যে মিষ্টি জাতীয় যে খাবারগুলো মা রান্না করে মাঝে মধ্যে আমি ওনাকে সাহায্য করি। এবং ঈদের দিন বাবা এবং আমার ভাই যখন আসে আমরা সবাই মিষ্টি মুখ করি একসাথে, আমরা একটু গল্প গুজব করি। আমরা দেশের বাড়িতে যাই সব সময় বলতে গেলে, তো ওইখানে আমার কিছু চাচাতো মামাতো ভাই আসে, বোন আসে, তাদের সাথে আমি খুব মজা করি। এবং সন্ধ্যায় মাঝে মধ্যে আমাদের ওখানে আড্ডা বসে, যেখানে আমি এবং আমার চাচাতো ভাই মামাতো ভাই গান করি, নাচ করি, আবৃত্তি করি। এবং ঈদের দিনটা না আমাদের না কীভাবে জানি সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, যে আমরা ফ্যামিলি মিলে আড্ডা দিই এবং দুপুরে আমরা অনেক এনজয় করি। মানে আমরা মাংস খাই একসাথে, আমরা ঘুরতেও যাই ঈদের দিন। তো এইভাবেই আমার ঈদের দিনটি অন্যতম হয়ে ওঠে। আমার নাম হাফসা। আমি ঈদের দিন সকালে উঠে আমি গোসল করে আমি সেমাই খাই, নতুন জামা কাপড় পরি, বাবার সাথে ঘুরতে যাই, তারপরে আমি বাবা মার সাথে সময় কাটাই। এবার তুমি বলো। জেরিন। জেরিন, দুইটা জেরিন। হ্যাঁ, ঈদের দিনটি আমার কাছে খুবই আনন্দিত মনে হয়, কারণ ওই দিনটি আমি সকালবেলা ঘুম থেকে উঠে নতুন পোশাক পরে আম্মু সেমাই বানায় বা মিষ্টান্ন অনেক কিছুই তৈরি করে রান্না বাড়া, ওগুলো খাই। খাওয়ার পর নতুন জামা পরে আমি বেড়াতে যাই বা আত্মীয়দের বাসায় যাই, গিয়ে সালামি নেই। আমার নাম তো নসরিন। ঈদে আমি মায়ের যে খাবার বানায়, মায়ের সেমাই বানায়, ভাত দিয়ে বাবা অফিসে যায়, আমি বাড়িতে থাকি। আমি ঐশ্বর্য। ঈদ কিন্তু আমার কাছে অনেক বেশি আনন্দের, কারণ ঈদের আনন্দ কিন্তু আমাদের চাঁদ রাত থেকে শুরু হয়ে যায়। চাঁদ রাতে আমার সব বন্ধু বান্ধব, খালাতো মামাতো ভাই বোন সবাই একসাথে বাসায় চলে আসি, আর সবাই একসাথে মেহেদি দেই। সবাই গান ছেড়ে অনেক আনন্দ করি, অনেকক্ষণ সময় একসাথে থাকি, মজার মজার খাবার খাই। সেই চাঁদ রাত থেকেই আমাদের ঈদের মূল আনন্দটা শুরু হয়ে যায়। তারপর আর কি, সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গোসল করে নতুন জামা পরার পালা, আর এটাই কিন্তু আমাদের ঈদের সবচেয়ে আনন্দের দিন। সবাই অপেক্ষা করে কখন তারা নতুন জামা পরবে। নতুন জামা পরে সেজে গুজে মিষ্টি মুখ করি, তারপর অপেক্ষা করতে থাকি কখন আত্মীয়দের বাসায় যাব। বন্ধু বান্ধব ভাই বোন সবাই একসাথে আত্মীয়দের বাসায় যাই, তারা আমাকে সালামি দেয়। কিন্তু দুঃখের বিষয়, আমার ছোট ভাই বোনদের কিন্তু আমারও সালামি দিয়ে দিতে হয়। আর এভাবে সবাই মিলে আনন্দ করতে করতে আমাদের ঈদের দিনটা খুব সুন্দরভাবে কেটে যায়। আমার নাম সুপ্তি। ঈদের দিনটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের দিন। ঈদের দিন সকালে আমার মা অনেক কিছু রান্না করে, সেগুলো আমি খেয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এবং বেড়াতে থেকে এসে আমি আমার পরিবারের সাথে অনেক সময় কাটাই, অনেকক্ষণ। এভাবেই আমার দিনটা চলে যায়। আমি লাবণ্য। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের দিনটা আমার বেশিরভাগই কাটে গ্রামের বাড়িতে। খুব ভোরে ঘুম থেকে উঠে দেখি দাদি, ফুপি, আম্মু সবাই মিলে সেমাই রান্না করছে। ঘুম থেকে ওঠার পর আমি সেমাই ও মিষ্টি মুখ করি, তারপরে গোসল করে রেডি হয়ে সবাইকে সালাম করি। তারপর ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হই, ছবি তুলি, সারাদিন ঘোরাফেরা করে তারপর বাসায় এসে আত্মীয় স্বজনদের বাসায় চলে যাই। এভাবেই আমার সারা ঈদের দিনটা কেটে যায়।
আমার নাম মহিমা। ঈদের দিন আমার খুব ভাল লাগে। ঈদের দিন সকালবেলা উঠে মুখ হাত ধুয়ে আম্মুর সাথে হেল্প করে গোসল করে নতুন জামা পরে সেমাই মিষ্টি করে আমি আত্মীয়দের বাসায় যেয়ে সালামি করি, করে বাসায় এসে আব্বু ঘুরতে যাই। আমার ঈদের দিন খুব ভালো। এখন হচ্ছে পুরস্কার ঘোষণার পালা। তোমরা সবাই খুব ভালো করেছো। হার জিত তো থাকবেই, খেলাতে থাকে, কিন্তু স্পোর্টিংলি নিতে হয়। একবার একজন ভালো করলো, আরেকবার তুমি ভালো করবে, কাজে মন খারাপ করবে না। প্রথম হয়েছে দুজন, ঐশ্বর্যা রোদেলা, তুমি দুজনই প্রথম হয়েছো, একই নাম্বার। দ্বিতীয় হচ্ছে জেরিন, আর তৃতীয় আবার দুজন, লাবণ্য, কবিতা। প্রথম পুরস্কার নিচ্ছে রোদেলা, ঐশ্বর্য। দ্বিতীয় পুরস্কার জেরিন, তৃতীয় হয়েছে কবিতা আর লাবণ্য। জাদু দেখতে কার না ভালো লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি তোমাদেরও ভালো লাগে। শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে জাদু দেখাবেন জননন্দিত জাদুশিল্পী ভাইয়া ওমর শরীফ। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি একটি মজার ম্যাজিকে। সুদাত, দেখো আমার কাছে এক জার পানি আছে, তাই না? আর কিছু আছে? বন্ধুরা দেখো তো, কিছু আছে? আচ্ছা, এই পানিটুকু আমি এখানে রেখে দিলাম। তোমরা নিশ্চয়ই জানো পাতা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি খায়। পাতা কিভাবে পানি খায় সেটা আজকে আমরা উপভোগ করব ম্যাজিকের মাধ্যমে। আমার কাছে কিছু গাছের পাতা আছে। আমি এই পাতাগুলো একটু একটু করে দেখাচ্ছি, দুই পাশে দেখাচ্ছি। দেখো, নেচারাল পাতা। শুধু হাত দিয়ে টাচ করতে চাও? গুড, তাই না? নেচারাল না? আচ্ছা, আমি একটু একটু করে দেখাচ্ছি, বোথ সাইড দেখাচ্ছি। আমার কাছে কিছু পানি আছে। পাতাগুলো পানি খেয়ে আস্তে আস্তে নড়াচড়া করছে, ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আরেকটু পানি খাবে। এই ফাঁকে আমি একটু টেস্ট করি এই পানিগুলো বিশুদ্ধ কিনা। হ্যাঁ, বিশুদ্ধ আছে। আমি অবশিষ্ট পানিটুকু এই জারে রেখে দিলাম। আমার কাছে কি আর পানি আছে বন্ধুরা? নেই। দেখো তো বন্ধু, এর ভিতর কিছু আছে? দেখো বন্ধুরা, দেখো আমার কাছে একটি খালি সিলিন্ডার আছে। আমি হাত ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, কিছুই নেই। আমি পাতাগুলোকে এবার ঢেকে দিচ্ছি। বাতাস থেকে একটু ম্যাজিক পাওয়ার। রেডি, 1 2 3 গো। ওয়াও, পাতাগুলো পানিতে জ্যান্ত শিং মাছ হয়ে গেছে। ম্যাজিক মজা লেগেছে? এটা রিয়াল না? হ্যাঁ, তাই তো? বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী মজার ম্যাজিকে। আমার কাছে একটি কাপড় আছে আর একটি কাগজের প্যাকেট আছে। বন্ধুরা দেখো, কিছুই নেই, তাই না? পুরো প্যাকেটটি ফাঁকা। আমি দেখো বাতাস থেকে একটু ম্যাজিক পাওয়ার নিচ্ছি। হ্যাঁ, তুমি একটা ফু দাও তো। ভেরি গুড, ওয়েল ডান। আবার একটা ফু দাও। গুড। আচ্ছা, কিছু? ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখো, কিছুই নেই। দেখো, এবার একটু ম্যাজিক পাওয়ার দিতে হবে। আছে 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 আছে। আসলে এটি ফাঁকা, কিছুই নেই। একটু ম্যাজিক দিতে হবে। কিছু আছে? আচ্ছা, আবার একটু ম্যাজিক পাওয়ার। ঈদ মোবারক।
বাহ। বন্ধুরা দেখো আমার কাগজের প্যাকেটটি অনেক ছোট, অনেকগুলো গিফট বক্স ছিল। ছোট্ট বন্ধুরা তোমরা কিন্তু দুষ্টুমি করবে না, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, আব্বু আম্মুর কথা শুনবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির মন। বন্ধুরা তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির মন।